কিশোরগঞ্জের ভৈরবে এবছর ব্যাপক হারে পাট চাষ হয়েছে, উৎপাদনও হয়েছে ভালো। পাট কাটা, পানিতে পচানো, আঁশ ছড়ানো সহ পাট শুকাতে ব্যস্ত চাষিরা। কিন্তু বাজারে পাটের ন্যায্য দাম না থাকায় বিপাকে স্থানীয় পাট চাষি ও ব্যবসায়ীরা। এতে কমে যাচ্ছে পাটের আবাদ। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ভৈরবে পাটের উৎপাদন ও আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও হাসি নেই স্থানীয় পাট চাষিদের মুখে। বাজারে উৎপাদিত পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। চলতি মৌসুমে ভৈরবে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৫০ হেক্টরে। আবহাওয়া অনুকূলে থাকায় ৯৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রতি বিঘা জমিতে পাট উৎপাদনে খরচ প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা, আর প্রতি বিঘায় পাট উৎপাদন হয় ৮ থেকে ১০ মণ। ফলে লোকসানের মুখে কৃষকরা। আমরা এবছর পাট লোপন হইয়া কামলা দিয়া, মুনি দিয়া, আর ভরা শাশুর দিয়া আমরা এই বছর পাট করিয়া ৫০০০ টাকা খরচ। এই খরচ বেতনের লাগে ৫০০০ টাকা। এবছর আমরা লাভ নাই, লুস্কার নয়। আর তুই গরিব ভাবি বেতন লাগে ১০০০ টাকা, বেতন লাগাতে পাট আর করবো শেষ। এবারে বেশি পাট করে কিরকম পাটের নাই দর, ঘরে ঘরে আগে পাট ছিল, করছিল, ঘরে ঘরে আসছিল, কিন্তু কইরা মনে করুন এই লস। চাষিরা জানান, বছরের এই সময় পাট কেনার জন্য পাইকাররা বাড়ি বাড়ি গিয়ে ধর্ণা দিলেও এবার তাদের দেখাই মিলছে না। পাট ক্রয়ের ক্ষেত্রে সরকারের কোনো সুষ্ঠু নীতিমালা ঘোষিত না হওয়ায় পাটের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে ক্রেতাদের একক সিদ্ধান্তের ওপর। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ চাষিরা। সরকারের যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা তো আর আমরা এখন পাইলাম না। সারের বস্তা বাদ দিয়া কইছিল পাটের বস্তা করার জন্য আর কি। পাট করে বলার মধ্যে ফাঁস ৬০০-৭০০ লুজ কামলা লয়ে সেটা গিরস্তে তো পড়তে বনে না। মানে সরকার যদি আমরা ফল যদি দরটা বাড়া, আমরা কত উপকার হইব। কৃষকদের দাবি, পাট চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণেই তারা পাট চাষে উৎসাহিত হয়েছিলেন। শুধু আশ্বাস নয়, পাটের সোনালী অতীত ফিরে পেতে কৃষি বিভাগের পাশাপাশি সরকারি বরাদ্দ বাড়িয়ে সব কৃষককে সহযোগিতার আওতায় আনার দাবি এ অঞ্চলের কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।